আমি একটু আগে শুয়ে শুয়ে আমি আমার ফোনটা এভাবে স্ক্রোল করতেছিলাম। তারপরে হঠাৎ একটা নিউজ চোখে পড়লো। একটা লোক, তিনি ভোট দিতে গিয়ে দেখলেন যে ওনার নাকি ভোট দেওয়া হয়ে গেছে। তো যদি সুস্থ ভোট যদি আমরা দিতে না পারি, তাহলে আমরা ভোটার কেন? আমরা বাংলাদেশের নাগরিক কেন? এই লোকটাকে দেখেই বোঝা যাচ্ছে যে ওনার মনটা অনেক খারাপ হয়ে গেছে। যেমন আমি সুন্দর মতো করে ভোট দিতে পেরে একজনের ভোট আরেকজন দেবে কেন? নিশ্চয় যারা এখানে ভোটের দায়িত্বে আছেন, আমি বলবো প্লিজ আমাদেরকে ভোট দিতে দিন। আমরা আমাদের ভোট যাকে খুশি তাকে দেব, যেই দলে আসুক না কেন। পক্ষ বিপক্ষ সবারই ভালো মন্দ দেখার দায়িত্বেই উনি থাকবেন। আরেক নিউজে দেখলাম দল বেঁধে নাকি ভোট দিয়ে আসছে। প্লিজ যারা এই দায়িত্বরত আছেন, প্লিজ তারা আপনাদেরকে দয়া করে হাত জোর করে বলতেছি, আপনারা প্লিজ এই কাজটি হতে দেবেন না। বাংলাদেশটা আমাদের সবার। আমরা এই বাংলাদেশের নাগরিক, আমাদেরও তো অধিকার আছে ভালো একজনকে ভোট দিয়ে নির্বাচিত করার। এরকম ভোট চুরি করে এটার কোনো জয় হওয়ার মধ্যে কোনো কিছু নেই। এটা তো এই যে পরীক্ষা হলে গিয়ে দেখে দেখে পাশ করাটাই হলো, এটা না। আপনারা যে এই দায়িত্বে আছেন, প্লিজ দয়া করে বলবো এই ভাইটিকে ভোট দিতে দিন। যেখানে দুর্নীতি হচ্ছে, যেখানে 2 নাম্বার ভাবে দলবদ্ধভাবে কোনো নিয়ম বিধি না মেনে ভোট দেওয়া হচ্ছে, সে যে দলেরই হোক না কেন, প্লিজ আপনারা থামান। শেখ হাসিনার সময় তো সবাই বড় বড় উঁচু করে পুরা দলটাকে আপনারা এই দেশ থেকে বিতাড়িত করলেন। তো এখন কোথায় গেল আপনাদের এই সৎ মানসিকতা, এই সৎ নীতি? আমাদের দেশটাকে বাঁচান, আমরা সবাই একসাথে বাঁচি সম অধিকার নিয়ে। সত্যি মনটা অনেক খারাপ হয়ে গেল।